মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা, সেই ঘটনায় বাংলার বেশ কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর উঠে আসছে। ঠিক তেমনি শালবনির বাসিন্দা এক বৃদ্ধা, সেই বৃদ্ধার অঘটনের মধ্যে পড়েছে বলে জানা যাচ্ছে। দেখুন একবার তার পরিবারের সদস্যরা কি বলছেন। 144 বছর পর বিরল পুণ্যযোগ। মহাকুম্ভে বুধবার মৌনী অমাবস্যার শাহী স্নান সেরেছেন প্রায় 6 কোটি ভক্ত। কিন্তু মহাকুম্ভে গিয়ে আর ফেরা হলো না পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা 78 বছরের উর্মিলা ভূঁইয়ার। 2 মেয়ে, 2 জামাই, বৌমা আর এক নাতনির সঙ্গে উর্মিলা ভূঁইয়া পাড়ি দিয়েছিলেন প্রয়াগরাজ। শালবনির গোড়াইপাটনার এই যে তার গ্রামের বাড়ি, যে এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন, এই বাড়ি থেকেই কিন্তু তিনি রওনা দিয়েছিলেন। চলতি মাসের 27 তারিখ মহাকুম্ভের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন, প্রয়াগরাজের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। সেখানে কিন্তু যে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু তিনি প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পরে হাসপাতালে দেহ শনাক্ত করে পরিবার। সঙ্গম ঘাট আছে ওইখানে, তো ওইখানে গেছিল যথারীতি, দিয়ে ওইখানে থেকে রাত্রে আর কোনো খবর নেই। সকালে আমরা খবর পাই, আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ছত্রচ্ছিন্ন হয়ে গেছিলো ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারপরে ওখানে খোঁজাখুঁজি খোঁজার পরে অনেকক্ষণ পরে আমাদের কাছে খবর আছে 1:30-2টোর দিকে, দুপুর 1:30-2টোর দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা হসপিটালে পাওয়া গেছে। কতজন ওরা টোটাল আমাদের যেটা গেছিল, আমাদের ফ্যামিলির মতো টোটাল 7 জন গেছিল। ওখানে ময়নাতদন্ত হয়নি, ওখানে মৃত্যু সার্টিফিকেট নাকি একটা দিয়েছে বলছে। এবারে সেই ধরে আসছে অন্য মেদিনীপুরে, তাহলে ময়নাতদন্ত হবে। মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া পরিবারে। আমাদের মাথার উপরে ছাদ চলে গেল, পরে তো আর কেউ নেই তো আমাদের এখন। বড়ই জেঠিমা ছিল, যাওয়ার সময় বলেছিল বড় মামার সঙ্গে দেখা হলো নি। মানে আপনি শেষ দেখাটাও দেখতে পাইনি? শেষ দেখাটাও দেখতে পাইনি। মৃতার বাড়িতে আসেন শালবনির বিডিও রোমান মণ্ডল, কথা বলেন পরিবারের সঙ্গে। আমাদের প্রশাসন থেকেও আমরা এখানে এসেছি, সেই এসে পরে আমরা যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি। মানে শালবনির ক্ষেত্রে আমাদের একজনই খবর পাওয়া গেছে, আর এই আলাদা ওনার সঙ্গে গ্রুপে যারা গেছিলেন তাদের মধ্যে কেউ কোনো আহত এখন কিন্তু কিছু হয়নি, খবর নেই আমাদের। উত্তরপ্রদেশ সরকারের তরফে উর্মিলা ভূঁইয়ার পরিবারের হাতে দেওয়া হয়েছে দেহ হস্তান্তরের কাগজ। এবার উর্মিলা ভূঁইয়ার ময়না তদন্ত হবে মেদিনীপুর মেডিকেলে। ময়না তদন্তের পর মৃতার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। শালবনি থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। মহাকুম্ভে অমৃত স্নান সারতে এ রাজ্যের অনেক পুণ্যার্থীরা সেখানে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে অনেক বৃদ্ধার খোঁজ পাচ্ছেন না তার পরিবারের সদস্যরা। কাঁথি থেকে কাটোয়া একই ছবি ধরা পড়ছে জেলার বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা পাড়ি দিয়েছেন প্রয়াগরাজে পরিজনেদের খোঁজে। $144 বছর পর মহাকুম্ভের পুণ্যতিথি। এই মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাঁথি ছোট বাঁধ তলিয়ার জোনপুটের বাসিন্দা প্রণব কুমার জানা। 24 ঘন্টা পার, এখনো 75 বছর বয়সী বৃদ্ধের খোঁজ না পেয়ে চিন্তিত পরিবার। সোমবার কলকাতার এক আত্মীয়ের পরিবারের সঙ্গে প্রণব কুমার জানা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন, আর মঙ্গলবার থেকেই খোঁজ নেই বৃদ্ধের। চান করতে নেমেছিল, তারপরে ওরা সব একসাথে উঠে এসছে, জেঠু আর উঠে ওরা খোঁজাখুঁজি করছে, সেখানে ওটা জিডি করেছে থানায়। আমরা চাইছি পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী আমার বাবার যাতে খুঁজে পাই, বাবাকে যাতে খুঁজে পাই সেজন্য সব রকম চেষ্টা করে। বাবার খোঁজ না পেয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বৃদ্ধের ছেলে। বীরভূমের দুবরাজপুরেও নিখোঁজ বৃদ্ধা। রবিবার সকালে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন দুবরাজপুরের মেটেলা গ্রামের পুরবী গোপ। সোমবার স্নানঘাট পর্যন্ত দলের সঙ্গে থাকলেও তারপর থেকেই আর খোঁজ নেই তাঁর। আমার মা রবিবার গ্রাম থেকে 15-16 জন যায় গদাধর জমাদারের সঙ্গে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমি ওইখানে ক্যাম্পে জানানো হয়েছে এবং আমাদের দুবরাজপুর লোকাল থানাতেও জানানো হয়েছে আমার মা যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। খুবই চিন্তায় রয়েছে। কুম্ভে গিয়ে নিখোঁজ ওই গ্রামের আরও একজন পুরবী গোপের সঙ্গে একই দলে কুম্ভে গিয়েছিলেন গুরুদাসী সিংও। খোঁজ না মেলায় চিন্তিত পরিবার। নিখোঁজ কাটোয়ার এক বৃদ্ধা। বুধবার দুপুর থেকে বৃদ্ধা ভারতী ঘোষের খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মহাকুম্ভে গিয়ে শুক্রবার থেকে নিখোঁজ আলপনা হালদারের খোঁজ মিলেছে।
তিনি বর্তমানে প্রয়াগরাজ ইসকন টেন্টে আছেন বলে খবর। বিষ্ণুব্রত পণ্ডা, সন্তোষ দাস, মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।